আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় নারোয়া পেঁয়াজের হাটে। তাই এখানে রসুনের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমানে দাম কমেছে না বেড়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ভালোই আছে। এদিকে রসুনের আমদানিও আছে, এদিকে পেঁয়াজের আমদানিও কিন্তু আছে। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর ভিড়। মানুষ কিন্তু ঈদের আগেই কিন্তু এই যে পেঁয়াজ রসুন বিক্রি করার জন্য চলে এসেছে। তা বাজারে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভ্যানের কিন্তু সিরিয়াল লেগে গিয়েছে। তা সবাই কিন্তু ক্রেতা বিক্রেতারা সবাই কিন্তু বাজারে আছে। তা বর্তমানে এই যে রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই জানিয়ে দিবেন, আর কোথায় কত দাম যাচ্ছে সেটাও জানিয়ে দেবেন। আর এখানে যে রসুনগুলো আছে, আমাদের রাজবাড়ির সাইডের রসুনগুলা কিন্তু অনেক সুন্দর হয়। নাটোর পাবনার পরে কিন্তু এই যে রাজবাড়ির রসুনগুলা এরকম হয়, দেখতেই পাচ্ছেন। আর এখন বর্তমান কেমন বেচা কিনা হচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, এই রসুনটা কি আপনার? আপনার আপনি এবার কয় বিঘা চাষ করেছিলেন? জি জি, রসুন এক বিঘার মতো। তা এক বিঘায় কত টাকা খরচ হয়েছে? ও হিসাব করতে গেলে অনেক টাকা। কত টাকা একটু যদি বলতেন। সব মিলিয়ে না, এক বিঘায় রসুনের না, রসুনই মানে জি জি জি, আমরা হিসাব রাখিনি, তবে জমি লিজ নিয়ে সহ লিজ দিয়ে সে 50,000 টাকা করবে। 50,000 টাকা না, 50,000 টাকা। সেক্ষেত্রে আপনারা তো লসে আছেন। লসেই তো, যে রসুন বিক্রি আছে তো কয় মন, 10-12 একটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে? 800-900 করে, 800 থেকে 900 টাকা। কিন্তু এত টাকা খরচ হয়ে গিয়েছে। তারপরে আবার মাঠের থেকে ঘরে আনতে খরচ আছে, আগে কাটার জন্য 50, আবার বাজারে যে নিয়ে এসেছেন সেক্ষেত্রেও তো একটা খরচ আছে। 40 টাকা 30 টাকা করে মন। এখন মেন আপনাদের কত টাকা হলে পোষাইতো? 5,000-এর নিচে যা বিক্রি হবে এইসব রসুন তাই লস। তা এই যে আরেকটা জিনিস, গত সপ্তাহে এই সপ্তাহে তো দামটা একটু বাড়তি না, সামান্য না, তেমন একটা বাড়তি না। এই রসুন 2 মাস আগে 4700 বিক্রি করছিলাম, আজ বোধহয় তারপর আবার কমেছিল, তারপর আবার একটু তো বেড়েছে। 100 টাকা বা জি জি, একটু তো বেড়েছে। তা আপনার এই বাড়াতেও খুশি না? খুশি কেমন খুশি, যদি 5,000 টাকা হয় সেক্ষেত্রে আপনাদের খরচ ওঠে। ধন্যবাদ আপনাকে। তা এই যে আরেকটা রসুন আমরা দেখতে পাই, এই রসুনটা কার? নেই, চলে গিয়েছে। এই ছোট রসুনটা কার? আপনার না ভাই, আপনার নাকি? এই যে এখানে এই রসুনগুলা কার? লোক নেই, বুঝলাম না। রসুনের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে যাই হোক, আমরা এদিকে একটু দেখি এদিকে রসুনের বাজারে কি অবস্থা। তাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসুনগুলা, এগুলার দাম কেমন উঠেছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা ভাই, এই যে আপনি নিজের ক্ষেতের রসুন, এটা আমার নিজের ক্ষেতের রসুন, এদের কেমন দাম উঠেছে? 3500 3300 বলেছে না? বলেছে। এর আগে তো এটা 3,000 টাকা বিক্রি হয়েছিল, 3,000 টাকা। 4,500 বিক্রি এখন এর আগে 4,500 টাকা বিক্রি করেছে। ইন্ডিয়ান রসুন আসাতেই তো দামটা কমে গিয়েছে। ইন্ডিয়ান রসুন আসাতে দামটা কমে। ইন্ডিয়ান রসুন কি দরকার আছে আর? না, ইন্ডিয়ান রসুন দরকার নাই। ইন্ডিয়ান রসুন কোনো দরকার নেই, কারণ কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে, অবশ্যই তাই তো? এখন এই যে রসুনগুলা ইন্ডিয়া থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে আসা বন্ধ করা হোক। ইন্ডিয়ার থেকে রসুনগুলো আসা বন্ধ করলে আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারি। জি জি, আপনার কৃষকরা একটু বাঁচবেন। এই যে রোদের মধ্যে এত কষ্ট করে কাজ করেন, আবার এই যে রোদের মধ্যে এই যে বাজারে নিয়ে এসেছেন, বিক্রি না হলে এখান থেকে আবার ফেরত নিয়ে ভাড়া লাগে না? আবার অনেক কষ্ট হয়ে যায়। ধন্যবাদ। তা দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রসুনের
বাজারে কি অবস্থা। এদিকে ব্যবসায়িক চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। এই যে দাম কমে বাড়ে, সেক্ষেত্রে আপনাদের কি অবস্থা ও এখন? লস যায়, অনেক টাকা লস যায়। অনেক টাকা লস আগে যায়। 4000 4200 4600 কিনছি, তাও না 3500। 3500 এখন আপনাদেরও অনেক লস অনেক যাচ্ছে। টাকা লস যাচ্ছে। যদি স্থিতিশীল থাকে বাজার তাহলে তো নিয়ন্ত্রণে আপনাদের থাকলে পারে আর কি, যা ক্যাশটা বাঁচে। আপনাদের জন্য একটু ভালো হয় না? ধন্যবাদ। বাইরের ফসল আসার কারণে আমাদের অনেক টাকা লস হয়। ইন্ডিয়ান রসুন আসার দরকার নেই। না না, এগুলো দরকার নেই। দেশে এদিকে আপনারা তো সবাই কৃষক না, ইন্ডিয়ান রসুন কি আসার দরকার আছে? না, না, দরকার নেই। বাংলাদেশের পণ্যই পড়ে থাকে। কোনো দরকার নাই। কোনো দরকার আছে ইন্ডিয়ান রসুন আসার? কোনো দরকার নাই। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন। আর আমরা এখন পেঁয়াজের হাটে যাব। পেঁয়াজের পাশে গিয়ে একটু দেখাবো কি অবস্থা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক ভিড়, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। তা বাজারে কিন্তু আমদানি প্রচুর আছে। এই ঈদের আগে কিন্তু প্রচুর আমদানি। আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করছি বাজারের কি অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে ছিল হচ্ছে, আর এই যে এই পাশে হচ্ছে পেঁয়াজ। এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ। আর আমাদের রাজবাড়ির পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর হয়। তা এই পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানাবো। এই যে এখানেও কিন্তু আরো আছে, এটা হচ্ছে লালতির কিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো লালতির কিং না? তা এখন এই যে আমদানি কেমন বাজারে? মোটামুটি ভালো। মোটামুটি ভালোই আছে না? তা দাম কি ঠিক মতো পাচ্ছেন? দাম তো তুলনামূলক একটু কমই বর্তমানে। তুলনামূলক কম। কম। তা কত হইলে আপনাদের জন্য? তো 2 বা 2.22 এরকম হলে ভাই আমাদের। এরকম হইলে আপনাদের একটু পোষায়। আজকে আপনার এই পেঁয়াজটার দাম কত বলেছে? আজকে বলতেছে 1800টা বলে নাই, একটু কমে আছে আর কি। 1800 টাকা বলে নাই, 1760 এরকম। 1760। হ্যাঁ। 1760। তা আপনার এটা কত হলে বিক্রি করবেন? বাজারে আনছি বেশি অনেক জি। দামে কম বেশি। না, আপনার জিনিস আপনি একটু দাম বলবেন না এত টাকা? চেষ্টা করতে আজকে বাজারে 1800 1850 যেমন ভালো। এরকম হলে ভালো হয়। ধন্যবাদ। তা এই যে এখানে আরেকটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কার? চাচা না? চাচা এবার কয় বিঘা চাষ করেছিলেন? 3 বিঘা না? এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, 1 বিঘা চাষ করতে কত টাকা খরচ হয়েছে? অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়। না কত টাকা একটু যদি আপনি বলতেন। আরে হিসাব করে কয় তো কষ্ট। হিসাব আপনার হিসাব জানা নাই। যাই হোক দর্শক, তার হিসাবটা জানা নেই। এদিকে আমরা একটু দেখার চেষ্টা করব কত করে যাচ্ছে। আর এই যে এর হচ্ছে একটু মিক্সড আছে, ছোট বড়। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তা এই যে আপনি যে পেঁয়াজটা নিয়ে এসেছেন, এর তো লালতির কিং না? এদের দাম কত উঠেছে? 1750। 1750 বলেছে না? 1750। তা গত সপ্তাহে এই সপ্তাহে দাম কম না বেশি? একই দাম। হ্যাঁ, একই। এক সপ্তাহের ব্যবধানে একই তো দাদা। গত 1750 আগে তাই। এই একই দাম। তা 1 বিঘায় কত টাকা খরচ হয়েছে? ওর হিসেব করতে হিসেব সে করে। সে 2500 টাকা। জি জি, 1 মণ 2500 পড়ে গিয়েছে। খরচ করে গেছে। সেক্ষেত্রে আপনারা তো সেই টাকাটা পাচ্ছেন না। ওই হিসেব করে লাভ নেই। চাষা মানুষের বাস যাবার ঠিক। জি জি জি। এখন আপনাদের এই যে 1 বিঘায় 2500 টাকা খরচ পড়ে গিয়েছে সার ওষুধ দিয়ে, তারপরে যে রোদ্রের মধ্যে কাজ করে এত কষ্ট করে, তারপরেও তো দাম পাচ্ছেন না। মানে 2500 এমন বলে গেছে। ও যারা উপরে বসে গেছে তারা বুঝতেছে। যদি সরকার যদি আপনাদের একটু পাশে দাঁড়ায় তাহলে আপনাদের জন্য একটু ভালো হয়। কোনো কুটুমি দাঁড়াবেন না। দাঁড়ানোর মতো সেরকম পরিস্থিতি নেই। মন হলো 43 কেজি। জি, মন না হলো 43 কেজি। 43 কেজি। হ্যাঁ, 43 কেজিতে মন নেয়। 43 কেজি মন। তা আমরা একটু ব্যবসায়ী আছে নাকি এখানে? এখানে যারা ব্যবসায়ী দাঁড়ান, আমরা একটু জিজ্ঞাসা করি। আপনি তাই আছেন, জি, জি। পিওনা সাহেব আছে, তার পকেটের মধ্যে দিয়ে দিয়েছে ওই যে 42 কেজি 500 গ্রাম পেয়ে দিও। যে কোনো ঘরে কতটি লেখতে। জি ঠিক আছে। আমরা 42 কেজি 400 হলে করে এখন এখন নিয়ম তো 2 কেজি নেওয়া। মনে 1 কেজি, মনে 1 কেজি, হ্যাঁ, মনে 1 কেজি, 3 কেজি।
তা আমরা একটু এখানে দেখি, আমরা দর্শক আমাদের সাথেই থাকেন, আমরা একটু জানার চেষ্টা করব। এখানে যে ব্যবসায়িক কাকু আছে তার সাথে আমরা একটু কথা বলবো। এখানে এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এর দাম কত দেওয়া যায় কাকা? এটা 1805 টাকা বললাম। 1805 টাকা বলে দিয়েছেন। তা গত সপ্তাহে এটা তো একটু দাম বাড়ছে না, একটু বেড়েছে। আর একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, কৃষকরা বলতেছে আপনারা বলে মনে 3 কেজি করে জলটা নেন। কই না তো নেন না, আড়াই কেজি আড়াই কেজি না, 2 কেজি। জি জি একজন কৃষক পিস দিয়ে আসলে 47 কেজি 300 গ্রাম, জি 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 তার বস্তার নেই, বস্তার ওজন তো আছে। বস্তার আছে 200 গ্রাম, জি, জি। তারা দাম না হলো 45 কেজি, তাহলে মনে 2 কেজি হলে কিভাবে? 47 কেজি 2 কেজি, 47 কেজি 2 কেজি, 47 কেজি 2 কেজি, তারপর নেটে 82 বস্তা 200 গ্রাম ওজন। তাহলে 200 গ্রাম ওজন দিয়ে আপনি ওই আড়াই যারা 30 কেজি আনে তার করে কৃষকের কাছে রাখা হয়, মনে কোনো মদন নাই, মনে নাই। মনে আড়াই কেজি। মনে 2 কেজি জলটার ওই 500 গ্রাম বেশি আনা লাগে, নয়তো আর জমে না। আমরা একটু জি 30 কেজি আনলে 2 কেজি কেবল পিয়া না রে, 30 কেজি 2 কেজি নাই 30 কেজি 40 কেজি আনলে 2 কেজি আনলেও 2 কেজি দিতে হবে। হ্যাঁ 20 কেজি আনলেও 2 কেজি দিতে হবে। 20 কেজি আনলেও 2 কেজি, 20 কেজি আনলেও 2 কেজি দিতে হবে। এখন 20 কেজিতে 2 কেজি কিভাবে দেয়? দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুখসাগর পেঁয়াজ, আর সুখসাগর পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? এই যে পেঁয়াজটা, এটা তো সুখসাগর পেঁয়াজ না, দাম কত উঠেছে? হ্যাঁ 1650 দাম উঠেছে। আপনি কত হলে বিক্রি করবেন? 1700 টাকা হলে আপনার কেমন খরচ হয়েছে এক বিঘায়? মেলাটা খরচ আছে কত টাকা? ধরেন বীজ দিয়ে সার মার দিয়ে তো 10,000 হয়ে যায় পাইতে। কত কত টাকা? 10-12,000। 10-12 হাজার টাকা খরচ পড়েছে। সেরকম কি পাচ্ছেন? না সেরকম পাচ্ছি না। 10-12 হাজার টাকায় কি হয়? আপনি তো হিসাব জানেন না। 10,000 টাকায় আমি আপনাকে বলি, এই যে সুখসাগর পেঁয়াজ এটা তো 7,000 টাকার উপরে কিনাই পড়েছে, কিন্তু আপনি না না ভাই আপনি একটু বলেন। 35 টাকা খরচ এক পাই দুই লাগাইতে শুধু। কাকা তো হিসাব জানে না। টাকা ওই আবল তাবল বলে বিষয়টা বুঝতে পারি না। দর্শক লালতির কিং যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এটা মনে হয় রানী 1 না কাকা? এটা হচ্ছে হাইব্রিড। এটার দাম কত উঠেছে আজকে? 1800 টাকা না? গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু দামটা এটার দাম একটু বাড়ছে, অল্প একটু। এই বাড়াতে তো আপনাদের হচ্ছে না। আপনাদের কত হইলে ভালো হয়? 5,000 ভালো হয়। হ্যাঁ 5,000 টাকা হইলে ভালো হয়। 5,000 টাকা যদি হয় তাহলে কৃষক বাঁচবে। এই যে রোদ্রের মধ্যে কাজ করেন আপনারা মাঠে, তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় না? অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনারা দাম পাচ্ছেন না। তার ভিতরে আর একটা জিনিস, এই যে জুন জুলাই যে বাজেট, এই বাজেটে আবারও কথা হচ্ছে দামটা পেঁয়াজ রসুনের দাম চাউলের দাম কমতে পারে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। সমস্যা তো হবে। 1 বিঘা জমিতে জি জি আমার নিজ জমি দানা কিনতে হইলো 30,000 টাকা করে কেজি, আর 1 বিঘা জমিতে জন দিয়ে সার দিয়ে পড়ছে আমার 30,000 টাকা, 60,000 টাকা হয়ে গেল আমার। তাহলে তো অনেক খরচ পড়ে গিয়েছে। 1 বিঘাতে পাই কত কি যায়? কারণ রাজশাহীর দিকে তো আরো অনেক খরচ হয়ে যায়, 1 লাখ প্লাস হয়ে যায়। 1 বিঘা বইতে 60 কোন পিস জন্মেছে আমার। জি জি জি। তাও সব খরচ 60,000 টাকা করে। তাহলে আপনার সেই রকম আলুর দাম কত যাচ্ছে খুচরা বাজার? আলু 20 টাকা 20 টাকা করে। 20 টাকা 20 টাকা। ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কত করে দাম ছিল। তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।